তুই টাকা তো তুই কয় টাকা কামাস? কই থেকে টাকা কামাস? আমার হুন্ডা বেচার টাকা, আমার তোর হুন্ডা বেচার টাকা, এই টাকা থেকে আমি হতে পারছি। আর হুন্ডা কয় টাকা রাখছিস? বাকি তো আমি কই না, ওই টাকা পেয়েছি। সোশ্যাল মিডিয়ার জনপ্রিয় দুই জুটি রাকিব অন্তরা এবং ইয়াসিন মিথিলা, যাদের ভিতরে বেশ কিছুদিন যাবতই বেশ মনোমালিন্য এবং দ্বন্দ্ব চলছে। সম্প্রতি সময়ে আবারও একটা নিউজ সোশ্যাল মিডিয়াতে তাদেরকে নিয়ে ভাইরাল হলো, যেটা এখন তুমুল সমালোচনায়। বলতে গেলে আমরা এমন এক দেশে বসবাস করি রে ভাই, যেখানে রাতে ঘুমাতে যাওয়ার আগে মনে হয় আজ কোনো খবর নাই, কিন্তু দেখুন সকালে ঘুম থেকে উঠেই দেখি ঠিক নতুন সিরিয়াল বা এপিসোড শুরু হয়ে গেছে। রাকিবের সাথে শুরু থেকে যে মেহেদিকে আমরা ভিডিও বানিয়ে বানিয়ে রাকিবকে এত বড় ইউটিউবার হতে সাহায্য করতে দেখেছি, সেই মেহেদি মামাকেই নাকি বাসায় ডেকে তাকে বকা গালি এমনকি গায়েও পর্যন্ত হাত তুলেছে। এমনই একটা ভিডিও সোশ্যাল মিডিয়াতে পোস্ট করেছে ইয়াসিন। আর এটা দেখে মনে হচ্ছে যে আমরা সোশ্যাল মিডিয়াতে যেটা দেখি আসলে সেটা সত্য নয়। ইউটিউবে তারা এমন ভাবে আমাদের সামনে উপস্থাপন করে, দেখে মনে হয় তারা ভাই ভাই তাদের গলায় গলায় আজন্ম জীবনের খাতির, কিন্তু বাস্তবে জিনিসটা কিন্তু আসলেই ভিন্ন। অনলাইনে রাকিবকে দেখে মনে হয় এত ভদ্র সভ্য মানুষ, কিন্তু দেখুন বাস্তব জীবনে আসলে তার ভিন্ন। যেই রাকিব একসময় এই মেহেদি মামা এবং ইয়াসিনের হাত ধরে এত উপরে উঠেছে, সেই শেষ সময় তাদেরকে ভুলে গেল, এমনকি তাকে চোরের অপবাদও দিয়েছে, গায়ে তার হাত তুলেছে। এটা কি আসলে করা ঠিক হয়েছে? এখন জনগণ ভাবছে এটা নাকি ফিল্টার ভাষণ, আবার অনেকেই বলছে এটা নাকি অরিজিনাল ভাষণ। তো যাই হোক, মেহেদির অবস্থা দেখে মনে হচ্ছে পরীক্ষা হলে ভুল করলে অন্যের খাতা দেখে ফেললে শিক্ষক যেমন হাতে নাতে ধরে ফেলে, ঠিক তেমনি কেরা চলে পড়েছে সেই। তো যাই হোক, ঘটনাটা যদি সত্যি হয়ে থাকে তাহলে কিন্তু ব্যাপারটা মোটেও ভালো দেখায় না। যেই অন্তরা এবং রাকিবের সাথে সবসময় মেহেদি মামা ছিল, শেষমেশ সেও তাদের সঙ্গ ছেড়ে দিল। এটা নিয়ে কিন্তু সোশ্যাল মিডিয়াতে একসময় বেশ তোলপাড় সৃষ্টি হয়েছিল, তার আসল কারণই এবার প্রকাশ্যে আসলো। রাকিব অন্তরা মেহেদি মামার গায়ে হাত তুলেছিল এবং তাকে চোরের অপবাদ দিয়েছিল, এটাই হয়তো মেনে নিতে পারেনি। তাই তো শেষমেশ রাকিব অন্তরার সঙ্গ ছেড়ে ইয়াসিন এবং মিথিলার সাথে চলে এসেছে মেহেদি বানা। অবশেষে কিন্তু সেটারই সত্য এবার ফাঁস হলো।